হাই, হ্যালো সবাইকে। ফোনটা তো আজকে ঠিক করে এনেছি, আর ফোন থেকে পুরো সব আউট হয়ে গিয়েছিল, ফোনে কিছুই ছিল না। আর সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু ফোনটা এই দুপুরবেলার দিকে ঠিক করে এনেছি। আর মামির কাছ থেকে এখন সব কিছু নিয়ে নিলাম, যা যা মানে ফেসবুক, তারপরে হচ্ছে মেলের যে পাসওয়ার্ড সেইগুলো, তারপরে পাসওয়ার্ডটা কালকেই চেঞ্জ করেছি। তোমার কি বলে ইউটিউব, এগুলো সব নিয়ে নিলাম। এই এখন 9:15 বাজে, এখন সব কিছু শেষ হলো। তো সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি, ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আর এখন থেকে যতটা হবে করব, কালকে বাড়ি যাওয়া পর্যন্ত। কালকে তো বাড়ি চলে যাচ্ছি। আজকে ভাই এসেছে, জানো তো, আমি একটু ভিডিওটা করতে পারিনি। ও বেশ আমাদের বাড়ির গাছের কাঁঠাল, কলা এই সমস্ত সব নিয়ে এসেছে। তো সেইগুলোই এখানে কিছুটা রয়েছে, আর কিছুটা আমি কালকে বাড়ি নিয়ে যাব। ওই বাড়ির জন্য, দুই বাড়ির জন্যই এনেছে। তো সেইগুলোই আমি কালকে বাড়ি নিয়ে যাব। আমি তো একটু কোনো ভিডিও করতে পারিনি। ওর আজকে একটু ডাক্তার দেখানোর কথা ছিল, ওর স্কিনের একটা ডাক্তার দেখানোর কথা ছিল, সেই জন্যই ও এখানে এসেছে। 1.5 মাস পরে আসার কথা ছিল। তা এবার ওর সাথে যাওয়ার একটা মেম্বার তো হতেই হবে, একা একা কী করে যাবে, সেই জন্যই আমি এসেছিলাম। মেন উদ্দেশ্য ছিল এটা। এক কথাই বলে রথ দেখাও হলো, কলা বেচাও হলো, সেরকম একটা ব্যাপার। মানে মামার বাড়ি ঘোরাও হয়ে গেল, আর আমার ভাইয়ের প্রবলেমটাও সলভ হয়ে গেল। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমাদের দাদা ভাই আসছে, আর দিদা একা পারবে না বলে লুচি আর আলু ভাজা একটু করছিলাম। দিদার ওখানে হেল্প করে দিয়েছি একটু। লুচি, আলু ভাজা আর ডিম ভাজা খেয়ে যাবে। আর ও একেবারে যে টিফিনটা নিয়ে যায় সেটা আমি এখান থেকেই বানিয়ে নিয়েছি। আজকে আর বাড়ি গিয়ে কোনো ঝামেলা নেই টিফিন বানানোর, এখান থেকে নিয়ে চলে যাব, সে টিফিনই নিয়ে যাবে। সকাল থেকে আমার এখনও কিছুই খাওয়া হয়নি, তাই আমি একটু জল বিস্কুট নিয়ে বসলাম। 2টো বিস্কুট খাবো জল দিয়ে। তারপরে ওই আলু ভাজাটা হয়ে গেলে, আলু ভাজাটাই বাকি, সেটাই দিদা করছে। তো ওটা হয়ে গেলে তখন ওই 2টো লুচি খেয়ে নেবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে দেখো, এটা ডিমের ঝুরি ভাজা মতো করা হয়েছে, আর হচ্ছে আলু ভাজা আর লুচি, আর একটু শসা কেটেছিলাম। এটা শুধু পেঁয়াজ কুচিয়ে আর হচ্ছে ডিম ভেঙে দিয়ে করা হয়েছে। এটাতে বেশি কিছু নেই, শুধু পেঁয়াজ কুচিই আছে আর ডিম, আর একটু সামান্য লবণ, হালকা একটু হলুদ। এই অল্প কটা শসা কেটেছি, এই সব শসাগুলো কচি। হ্যাঁ হ্যাঁ, একটা ঝাল ফোড়ন দাও। হয়েছে, আর আলু ভাজাটা হচ্ছে। আলু ভাজাটা হলেই হয়ে যায়। আলু ভাজাটা দেখো হয়ে গিয়েছে। এরকম লম্বা লম্বা করে কেটে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজা হয়েছে, শুধু লবণ আর হলুদ দিয়ে, আর কিছুই না। আর এই যে এ কী করছে, এ হচ্ছে আমার এই যে হাইলাইটার ছিল একটা, সেটা দিয়ে এখন রং বানানো হচ্ছে। ও ট্রাই করছে রং বানানোর জন্য। হয় গুলেছে, গোলে কোনোদিন হাইলাইটার, কি সমস্ত খেলা রে বাবা। ভাই তো এসেছে কালকে, আর ওর কাল থেকে কোনো ভিডিও করা হয়নি। সেই জন্য আজকে সকালবেলা আমি তো চলে এসেছি এই বাড়ি। তো চলে আসার সময় কিছু মুহূর্ত আমি ক্যাপচার করেছি। তোমরা তো জানোই যে হলো কালকে রাতে কিছুটা করেছিলাম, আর আজকে সকাল থেকে যা করছি, এই এখন এডিট করতে বসলাম। 10টা বেজে গিয়েছে, আর দিদার সাথেও আড্ডা মারছে, তাই ভাবলাম আমি এই মুহূর্তটা ক্যাপচার করি। দেখো, তোমাদের দাদাভাই চলে এসেছে, আর ওকে খেতে দিয়ে দিয়েছি লুচি, আলু ভাজা, ডিম ভাজা, মিষ্টি, আর হচ্ছে এটা কি বলে, শসা। এই বিছানার চাদরটা পুরোটাই মা হচ্ছে কেচে দেবে, যেহেতু এই জল পড়ে গিয়েছিল, তাই এই বিছানার চাদরের উপরে আর কিছু পাতা হয়নি, ওইটাই হচ্ছে ওপরেই দিয়ে দিয়েছি খেতে। আর এখানে দেখো পুক্কু, তারপরে ভাই আর তোমাদের দাদা ভাই সবাই একসাথে খাচ্ছে, আর সবাই বেশ সুন্দর গল্প করছে। এই কথাবার্তা বলে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই বাড়ি চলে এসেছি। আর ওই বাড়ি থেকে দেখো কী কী দিয়েছে, ঘি দিয়েছে, তারপরে হচ্ছে লেবু, এইগুলো, এই লেবু, আম, কাঁঠাল, এই সরি আম না, কলা, কাঁঠাল, এগুলো সব হচ্ছে ওই কি বলবো,
এগুলো আমার বাড়ি থেকে এসেছে, মানে আমার ভাই এনেছে। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি ওখান থেকে দিদার সাথে গিয়ে একটু কিনে এনেছিলাম। মানে এইগুলো খেতে বেশ ভালো লাগে। ফুল বিস্কুট ছিল, তারপরে ঝুরি ভাজা এখানেও পাওয়া যায়, এখানে পাওয়া যায় না তা না। বিষয়টা হচ্ছে ওখানে গিয়েছি আর দিদা যে শুধু মুখে ছেড়ে দেবে তা তো হতে পারে না, তাই কাঁঠালের আটি টাটি সব আমার মা যেহেতু কাঁঠালের আটি খায় না সেই জন্য আমাকেই দিয়ে দিয়েছে। আর এই যে দেখো এই জামা কাপড়গুলো আমি এখন কাচবো, কেচে নিয়ে তারপরে একেবারে স্নান করব। খুব সুন্দর রোদ উঠেছে জানো, সেই জন্য ভাবলাম একেবারে কেচে নিই, তাহলে শুকিয়ে যাবে। কারণ বর্ষাকালে এরকম রোদ তো পাওয়া যায় না, এত সুন্দর রোদ। আর তোমাদের দাদাভাই দেখো গুছিয়ে নিয়েছে আর ও বেরিয়ে পড়লো, যেহেতু অনেকটাই জল, এখান থেকেই সাইকেল চালিয়ে যাবে। আর নতুন জুতো কিনেছে, আর এই জলের ভিতরে জুতোটা মানে দিলে এমনি নষ্ট হয়ে যাবে ক্ষণে। ওর ডিউটি শ্যুট আর হচ্ছে কালকে বাড়ি আসার পথে খড় ঢুকে ওটা ছিঁড়ে গিয়েছে, যার জন্য ওর নতুন আবার একটা জুতো কিনতে হয়েছে। আর এই যে দেখো আজকে লাঞ্চে কী ছিল, সকালে সেই যে আলু ভাজা এনেছিলাম সেই তার থেকে কিছুটা বেঁচে ছিল, তাই আলু ভাজা, আর মা করেছিল ডিম ভাজা, মাছ ভাজা, আর মাছ দিয়ে আলু দিয়ে কচুরমুখী দিয়ে তরকারি। এই কচুরমুখিটা আমাদের বাড়ির কচুরমুখী, একদম খুব সুন্দর গলে গিয়েছে। আর ছিল তেঁতুল দিয়ে টক ডাল। তো খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে স্নান করে নিলাম কাজকর্ম সেরে, মানে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা করে এই দুটো কাজ করে তারপরে হচ্ছে স্নান করেছি। স্নান করে ঠাকুরের এখানে সন্ধেবেলা যেহেতু সন্ধে হয়ে গিয়েছে আর আমি প্রণাম করতে বসবো, তাই সন্ধে প্রণাম টনাম করে মা এদিকে ভোগ লাগিয়ে সব কিছু এখানে থালা বাসন মেজে রেখে দিয়ে তারপরে চা করে এনেছে। আর দেখো ওই বাড়ি থেকে এনেছিলাম ফুল বিস্কুট, এই বিস্কুটটা খেতে খুব সুন্দর লাগে। আর এটা আমার শ্বশুরমশাই এনেছে বেকারি বিস্কুট। আমাদের বাড়ি থেকে বেকারি বিস্কুট ফুরায় না, কেননা শ্বশুরমশাই যেহেতু বেকারি কারখানার মিস্ত্রি সেই জন্য। আর এই যে কায়দানা নিয়ে এসছে, রথে স্পেশাল খাওয়ার কায়দানা। চাটা খেয়েই বসলাম। আর মা একটু এখন ভাত রান্না করছে, ভাতটা রান্না করলেই হয়ে যাবে, তরকারি কিছু করতে হবে না, কেননা তরকারি ওই বেলায় করা আছে, শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে। আর বাবা আসবে তখন ভাত খাবো, একটু দেরি করে ভাত খাবো, তো সেই জন্য একদম অনেক সকালবেলা আজকে রান্না হয়েছিল। তাই মা বললো যে হলো শুধু সকাল আর দুপুরের জন্য করেছিল, রাতেরবেলা এত রাত পর্যন্ত ভাত থাকবে না। তাই বাবা আসে সেই 11টা বেজে যায়, সেই জন্য এখন ভাতটা করে নিচ্ছি। আর টিভির হঠাৎ করে হচ্ছে কেবল লাইনের টাকা ফুরিয়ে গিয়েছে, যার জন্য টিভি তো আর চলছে না। আবার কালকে হচ্ছে তোমার দাদাভাইয়ের কাছে ফোন করেছিলাম, ও ডিউটি করছে, এবার ও যদি ফাঁকা থাকতো তাহলেও ফোন করে দিত, হয়ে যেত, কিন্তু ও তো এখন ফোন করতে পারবে না, আর অনেক বেজেও গিয়েছে, 8টা বাজতে যায়, থাক। আর আজকে আর সেই জন্য বললাম আজকে আর মারতে হবে না, একেবারে কালকে মেরো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।